গত তৃতীয় দিনের মতো গড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোর রুটের ঢাকার বাস চলাচল বন্ধ এবং এতে করে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি চরমে উঠেছে। কিন্তু গত 3 দিন ধরে এই বাস চলাচল বন্ধ আছে। একমাত্র একতা ট্রান্সপোর্টের যে বাসগুলি আছে সেগুলো ছাড়া অন্য কোনো বাস চলাচল করছে না। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে প্রথমবার বাস চলাচল বন্ধ হয়েছিল। এরপর গত বৃহস্পতিবার থেকে আবারও বাস চলাচলের যে শুরু হওয়ার কথা ছিল সেটি 10টার দিকে মালিকরা বন্ধ করে দেন। তারা যেটি বলছেন যে শ্রমিকদের যে দাবিটি ছিল শুরুর দিকে সেটি তারা মেনে নিয়েছিলেন এবং মেনে নেওয়ার ফলে তারা আবারও 5 দফা নতুন দাবি দিলে পারে মালিকরা বাস চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং বৃহস্পতিবার রাত থেকে সেই বাস চলাচল এখন পর্যন্ত বন্ধ আছে। আপনার মাধ্যমে দর্শকদের যেটি জানাতে চাই যে রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক 1250 টাকা, সুপারভাইজার 500 টাকা এবং চালকের সহকারী 400 টাকা পান। এ নিয়ে কয়েক দফায় বেতন বাড়ানোর দাবিতে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এ নিয়ে কয়েক দফায় বেতন বাড়ানোর দাবিতে বৈঠক হয়। বৈঠকের পরে 23 সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ এবং শ্রমিক পক্ষের সভাতে একটা সিদ্ধান্ত হয়। সেখানে চালক 1750 টাকা, সুপারভাইজার 750 টাকা এবং সহকারী 700 টাকা পাবেন বলে সিদ্ধান্ত হয়। গত শুক্রবার থেকে এই সিদ্ধান্তটি বাস্তবায়ন হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই বৃহস্পতিবার রাতে বেশি টাকা যে বেতনটি বাড়ানো হয়েছে সেটি দেবেন না দাবি করে মালিকরা বাস চলাচল বন্ধ করে দেন। এর ফলে মানুষের যে ভোগান্তি সেটি চরমে ওঠে। মালিকের সমিতির যিনি সভাপতি, তার সঙ্গে যদি কথাটি আমাদের হয়েছিল, তিনি যেটি বলছিলেন যে শ্রমিকদের যে প্রথম বেতন বাড়ানোর দাবিটি ছিল সেটি তারা মেনে নিয়েছিলেন, কিন্তু নতুন করে তারা আরও 5টি দাবি দিলে পারে মূলত মালিকপক্ষ সে দাবি পূরণে সক্ষম নন জানিয়ে তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন এবং এখন পর্যন্ত এই বাস চলাচলের যে সিদ্ধান্ত সেটি বহাল আছে এবং আজকে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ আছে। এর ফলে পুজোর সময় মানুষের যে যাতায়াত তাতে ভোগান্তি বেড়েছে। সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি চরমে উঠেছে। অনেকে যেটি অভিযোগ করেছেন, আগে থেকে যারা টিকিট সংগ্রহ করেছিলেন তারা যে কাউন্টারে এসে দেখছেন যে বাস চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত নেওয়ার মতো যে মানুষ সেটিও কাউন্টারে নেই। ফলে তারা একরকমের সংকটের মধ্যেই পড়েছেন। এর চাপ পড়েছে রেল স্টেশনে এবং আমরা সেখানেও দেখেছি যে প্রতিদিনের মতো যে যাত্রীরা যান তার থেকে কয়েক গুণ যাত্রী বেড়েছে। 5 দিন আগে টিকিট নিয়েছি আমি আর আমার মেয়ে যাব, এখন আর দেখছি যে ধর্মঘট। এখন টিকিট চেঞ্জ করে ট্রেনে যাব, টিকিটের টাকা ব্যাক নেব। ঢাকায় যাব, আজকে হঠাৎ করে সকালবেলা কাউন্টারে এসে দেখি কাউন্টারটা বন্ধ। কিন্তু এটার জন্য আমরা চরম দুর্ভোগে আছি, কারণ আমরা তো কোনো ইনফরমেশন পাচ্ছি না এবং বাস কাউন্টার থেকে বা বাস কোম্পানি থেকে আমাদেরকে কোনো ইনফরমেশন আগে দেয়নি এবং টিকিট ব্যাক দিবে এরকম কোনো কিছু বলে নেই। জাস্ট খালি বাস কাউন্টারটা বন্ধ এবং তাদের ফোন নাম্বারটা বন্ধ। এটা প্রচন্ড যাত্রী হ্যারাসমেন্ট। এটা ভোক্তাদের জন্য, যাত্রীদের জন্য প্রচন্ড একটা ধাক্কা বলা চলে।